স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া জায়েজ আছে কিনা? এই প্রশ্নটা আপনাদের হাসির কারণ হলেও তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে একবার সকালে ঘুমাইছি, জোহরের আগে উঠে দেখি মোবাইলে একই নাম্বার থেকে অনেকবার কল। তো এত বেশি কল একটা নাম্বার থেকে দেখে কল ব্যাক করলাম। পরে দেখি ওই পাশ থেকে এক মহিলা ধরলো, কি খবর, কোনো সমস্যা বোন, এতবার ফোন করেছেন কি আপনি? তো বলে, হুজুর আমার একটা জরুরি বিপদ হয়েছে। তখন বলল, হুজুর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা? তো আমি বললাম, এটা জরুরি মাসালা হলো। আমার স্ত্রী পাশে ছিলেন, উনি শুনলেন। শোনার পর আমার স্ত্রী আমাকে বললেন, শুনো, তুমি সবকিছু নিজের মতো হিসাব করলে তো হবে না, ওই বেচারির জায়গায় তুমি চিন্তা করার চেষ্টা। সে হয়তো তার স্বামীর পকেটে জীবনে কঞ্জুস বেটা, হয়তো কোনোদিন টাকা পয়সা পায় নাই, আজকেই হয়তো চান্স পাইছে, এখনই তার মাসালা উত্তর দরকার। কারণ অনেক কঞ্জুস স্বামী আছে, হাত খরচের টাকাও দেয় না, যার কারণে বেচারি চুরি চিন্তা করা ছাড়া উপায় থাকে না। মা বোনদের অধিকার, তাদের পাওনা দিয়ে দিবেন, টুকটাক তাদের হাত খরচে দেওয়া উচিত। তাদের মা আছে, বাবা আছে, খোঁজ খবর নিবে, যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদেরকে খোঁজ খবরের জন্য বা হাত খরচের জন্য টাকা পয়সা দিবেন। যদি কোনো স্বামী ন্যায্য পাওনা না দেয়, সংসারে খরচের টাকাও না দেয়, তাহলে সেক্ষেত্রে তার পকেট থেকে টাকা স্ত্রী নিতে পারেন। যদি তার ন্যায্য সংসারের বাজার খরচের টাকাও না দেয়, কঞ্জুস হয়, তাহলে এক্ষেত্রে আপনার যতটুকু ভরণ পোষণের জন্য প্রয়োজন ততটুকু তার অজান্তেও তার পকেট থেকে আপনি নিতে পারবেন। কিন্তু আপনি চাইনিজ খাওয়ার জন্য, মার্কেটিং করার জন্য, আপনার বোনের ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দেওয়ার জন্য আর ফাও খরচ করার জন্য স্বামীর পকেট থেকে না বলে টাকা চুরি করলে সেটা কিন্তু জায়েজ হবে না।